কিন্তু আমার অতিথি চলে এসছে। বাকিরা এখন আসেনি, আজকে সবাইকে আমি কান ধরে দাঁড় করবো, একদম সত্যি কথা। আবে মজা আয়েগা না ভিড়ো। দাঁড়া, কান ধর, এই কান ধর করবি না না না, তুইও লেট করেছিস, রেডও লেট করেছিস। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি কিন্তু আমার অতিথি চলে এসছে। এটা হচ্ছে আমার গেস্ট। কেমন ঠোঁটের উপরে কেমন একটা অদ্ভুত ফিলিং দিচ্ছে আমাকে। যাই হোক, চলো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। সকাল থেকে এখন বাজে হচ্ছে 11:15। আজকে রয়েছে আমার ক্লাস, আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো ক্লাসে যাই। আজকে ক্লাসে কী হচ্ছে দেখলে সবার সাথে শেয়ার করবো। আজকে আমার নতুন ব্যাচের ক্লাস, আজকে ওদের থার্ড ডে ক্লাস। সেকেন্ড ডে ক্লাসটা কিছু শেয়ার করতে পারিনি, সেদিনকে একটু প্রবলেম ছিল, তো আজকে সব কিছু শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আর সারা ব্লগে আমার সাথে সাথে ওকেও দেখো। সবাই আমার স্কিনে এত নজর দেয়, এটা হচ্ছে তার ফল। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করি। সারাদিন কি হচ্ছে সবকিছু শেয়ার করবো। আমার চোখ মুখ অবস্থাটা পুরো খারাপ। আরে কেনা কে চাতে হো। তো আমি চলে এসেছি ক্লাসে, আর ক্লাসে আজকে মাত্র এখন এসেছি 4 জন, বাকিরা এখন আসেনি। আজকে সবাইকে আমি কান ধরে দাঁড় করবো, একদম সত্যি কথা। আমার চোখটা এখন লাল লাগছে। তো আজকে সবাইকে সত্যি আমি কান ধরে দাঁড় করবো, নয়তো কারো শিক্ষা হবে না। আজকে 3 দিন মানে প্রথমেই ক্লাস ওরা লেট, এখন তো বাকি দিন পড়েই আছে। আজকে থার্ড ডে ক্লাস, আজকে ওরা লেট করেছে। তো চলো আজকে ওদেরকে কান ধরে আমি দাঁড় করবো, তোমাদেরকে দেখাবো সেটা। আবে মজা আয়েগা না ভিড়ো। সবাই চলে এসছে, 2 জন লেট করে এসছে। কান ধরে দাঁড়া, কান ধরে, এই কান ধর, কানটা ধর, না ধরতে হবে, আমি বলেছি উঠবাস করে। বল আর লেট করবি না না না, তুইও লেট করেছিস, রেডও লেট করেছিস। এসব বলে হবে না, ট্রেন একটা অবলা জীব বলে তুই ওকে ওর নামে দোষ দিতে পারিস না, ও কিছু বলতে পারে না বলে। তুই কানটা ধর, ও দেখ ধরে আছে। তুই বেশিক্ষণ দাঁড়াবি, তুই ঢুকে পড়, দাঁড়িয়ে থাক। ও যতক্ষণ দাঁড়িয়েছিল তুই ততক্ষণ দাঁড়াবি। ঢোক ঠিক আছে, সে কাজ করে। এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, মানে ফার্স্ট লট। হ্যাঁ, প্রথমে ওরা প্র্যাকটিস করেছে, এবার নেক্সট ওরা আবার প্র্যাকটিস করবে। যারা এখন সেজে নিয়েছে তারা প্র্যাকটিস করবে। কি রে, মনে হচ্ছে কাজটা করতে পারবি? কি মনে হচ্ছে বল? হয়তো না, কতটা কনফিডেন্স পেলি করে? সব কিছুতেই খাটনি, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না। এই তুই বল পূজা, ভালো লেগেছে? মনে হচ্ছে পারবি করতে? তুই পারবি? ঠিক আছে, এদিকেই তুই বল, বাচ্চা মেয়ে, পারবি তো? তুমি বলো, পারবে তো? ঠিক আছে, তো চলো সবাই পারবে। এই যে ওই দিদি এখন ফোনে কথা বলছে। এবার যারা এখন বসে আছে তারা প্র্যাকটিস করবে। টেনশন হচ্ছে একটু যে আমরা পারবো কিনা। না, পারবে, ওরা যখন পেরেছে তোমরাও পারবে। আমার মডেল তো ওখানে বসে রয়েছে, আমি মডেলে যাই। ওর আজকে ঘুম পেয়েছে, মডেল এক্সস্টেড, ঘুম পেয়েছে। ও কালকে রাতে চুরি করতে গেছিল, ওর ঘুম হয়নি। কুল সব একাই খাবে বাড়িতে। আচার দেবে, বল আচার দিবি? আচার বানিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, সবার নাম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জায়গাটা এখন গোছানো চলছে, আর আমি আমার চ্যানেলটা খুলে নিয়েছি, টিভিতে একটুখানি ভিডিও দেখবো। গোছাতে হচ্ছে দীপিকা পাডুকোন।
তো ক্লাস এসে পর শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তো এখন বেরিয়েছি, এখন বাজে একটু 6:30। তো এখন বেরিয়ে কোথায় যাচ্ছি তোমার সাথে সেটা শেয়ার করব। তো চলো টোটো ধরি, তারপরে স্টেশনের দিকে যাই, তারপরে শেয়ার করছি কোথায় যাচ্ছি কি করছি। তো আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য জ্যাকেটটা পরেই বেরোলাম। তো যাই, চলো। এদিকে এখন চলে এসেছি আমি টোটো ধরে স্টেশনে। আমার সাথে ছিল ঋষভ। তো ঋষভকে আমি ফোন করে নিলাম যে আমার সাথে একটু যাওয়ার জন্য। আমরা যাচ্ছিলাম ঠিক মার্কেট সাইডে, আমার ওদিকে কিছু কাজ রয়েছে। তো কোথায় যাচ্ছি কী করছি সেটা তো শেয়ার করবোই তো আমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা। আর মার্কেটের অবস্থাটা দেখতে পাচ্ছ, এখানে অল টাইম এমন একটা ভিড়, মানে পুজো হোক আর যাই হোক, মানে যে কোনো কারণ, এখন কোনো পুজো নেই, অকেশন নেই, তাও কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম স্যালনে। আমি প্রথমে এসেছিলাম স্যালনে, অনেকদিন ধরেই স্কিনে বা হেয়ারে কিছুই করা হচ্ছে না। দেখতেই পাচ্ছি এদিকে একটা গোটাও বেরিয়ে গেছে, যেটা আমি ফাটিয়ে দিয়েছিলাম ক্লাসের পরে। তো যাই হোক, এদিকে আমি বসে আছি, ওয়েট করছিলাম কখন আমার টার্ন আসবে। এদিকে ঋষভ এখন বসে পড়েছে, ও করেছিল ডি ট্যান আর আইব্রো। তো ওর হয়ে গেলে তারপরে আমি করবো। তো আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম ওর কখন হবে। এদিকে আমি গিয়ে বসে পড়েছি, আমার আইব্রো করে নিয়েছি, তারপরে আমি করব হেয়ার স্পা। এই জন্য হেয়ারটা কিন্তু ওয়াশ করা হয়ে গেছে, দাদা এখন শুরু করে দিয়েছে স্পা করা। তো অনেকদিন ধরেই হেয়ার স্পা করা হচ্ছিল না, হেয়ারগুলো একটু খারাপ হয়ে গেছে, তো জন্য হেয়ার স্পা করিয়ে নিলাম। তারপরে শুরু করে দিলাম ডিট্যান করা। আমি এখানে ডিট্যান করেছিলাম, মাসাজ করেছিলাম, কারণ স্কিনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো এতদিন কাজ করে করে। তো যাই হোক, এদিকে আমার ডিট্যান করা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি এখন কতটা ফ্রেশ লাগছে মুখটা। এদিকে আমি এখন স্টিম নিচ্ছিলাম, মানে স্পা করার পর যে স্টিম দেয় সেটাই দিচ্ছিলাম মাথায়। তারপর স্টিম দেওয়া হয়ে গেলে হেয়ার ওয়াশ করে নেব। হেয়ার ওয়াশ করে আজকের মতো কমপ্লিট হবে, যা যা করতেছিলাম সেগুলো কমপ্লিট করা। তো সব কিছু কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এদিকে দেখতে পাচ্ছ আমি কতটা হাসছিলাম। তো এদিকে আমি আর ঋষভ একটা কথা নিয়ে হাসাহাসি করতে করতে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের সমস্ত কাজ এখানে কমপ্লিট, আর কোনো কাজ তেমন ছিল না মার্কেটে। তারপরে চলে গেলাম গাছের দোকানে, কিছু গাছ কেনার ছিল, যেহেতু আমার গাঁদা ফুল গাছগুলো মরে গেছে, ওই টবগুলোতে কোনো গাছ লাগাতে হবে। তো এখান থেকে আমি কী কী গাছ কিনেছি সেই গাছগুলো তোমাদেরকে পরের ব্লগেই শেয়ার করব, যেই ব্লগে আমি গাছগুলোকে লাগিয়েছি। তারপর এখান থেকে গাছ কেনা কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাড়ি। তো চলো, আজকে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই।